আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। এই তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো এখন আমি সকালে নাস্তা বানাইতেছি। আজকে হলো সবার জন্য পরোটা ভাজবো। এমনি দিনে তো রুটি বানাই সবার জন্য, শুধু আপনাদের ভাইয়ার জন্য হলো 2টা পরোটা ভাজি। কিন্তু আজকে ভাবলাম সবার জন্যই পরোটা বানাই, পরোটা ভাজি। তো আমি হলাম গিয়ে আটাটা ভালো করে ছানায়, তারপরে ছোটো ছোটো মানে পরোটার আকারে গুলি করে নিয়ে ঘরে বৈশা বানায় নিতেছি। তো এর আগেও তো আমি বলছি, আমি তো আগে রান্নাঘরে রুটি পরোটা যাই হয়তো বানাইতাম আর ভাজতাম। তো এখন আমার নতুন বাড়িতে সেই স্পেসটা নাই, বিধায় আমি হলাম গিয়ে আটা গুলে ঘরে বসে বানায় নেওয়া যায়, তারপরে পাকঘরে দাঁড়ায় দাঁড়া চুলার উপরে একটা একটা করে ভাজি। তো যখন যে পরিস্থিতি তখন সেভাবেই মানায় নিতে হয়, সেভাবেই চলতে হয়, কিছু করার নেই। তো এই তো আমার কথা বলতে বলতে পরোটা বানানো হয়ে গেছে। সবার জন্য 2টা করে পরোটা বানায় নিলাম। 8টা না 9টা পরোটা হয়েছে, যাই হোক। তো এখন আমি পরোটাগুলি ভাজবো। তো আমার বাড়ির নিচে তো হোন্ডার ওয়ার্কশপ, গ্যারেজ অল টাইম শব্দ হতে থাকে। সকাল 10টা থেকে শুরু হয়, রাত্রে 12টা 1টা পর্যন্ত চলে। তো হয়তো ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ পাওয়া যেতে পারে, যে হোন্ডা যায়, তারপরে হলো শব্দ আসে, সব কিছু হলো গিয়ে আমার বাড়ির নিচে হোন্ডার মার্কেট, তারপরে হলো গিয়া গ্যারেজ, ওয়ার্কশপ সবই আছে। এই কারণে তো থাই গ্লাসটা আটকায় নিলাম যাতে শব্দটা কম আসে। তো আমি এখন এই যে পরোটাগুলি একটা একটা করে ভাইজা নিতেছি। তো আজকে আদিব স্কুলে গেছে, পরোটা ভাজার পরে আমি আর আপনাদের ভাইয়া নাস্তা করে নেব। তো আপনাদের ভাইয়ার লেট হয়, তার জন্য আমি হলাম গিয়ে আপনাদের ভাইয়ার আগে এখন নাস্তা করি, কারণ তার অনেক লেট হয়ে যায়। গোসলি করতে তার আধা ঘন্টার উপরে সময় যায়, গোসল ওয়াশরুম থেকে বেরোইতে। তারপর আবার তার তো সাজগোজের ব্যাপার একটা আসি, মাথা ঝাড়বো 5 বার, তারপরে হইল গিয়া হাতে পায়ে তেল মালিশ করব 20 মিনিট। এভাবে তার অনেক সময় চলে যায়। এখন আর আমি তার জন্য ওয়েট করি না, যেহেতু এমনিতেই ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায়, তার উপর আবার নাস্তা করতে করতে আরও লেট। পরে দেখা যায় যে আমার সব কাজই লেট হয়ে যায়, আমি সম্পূর্ণ একটু লেট হয়ে যাই। তো এই কারণে আপনাদের ভাইয়ের আগে আমি নাস্তা করে নিই। আর এই যে পরোটা ভাজতেছি, একবারে ভাইজা গরম গরম খায়া নিব। তার আশা বসে থাকলে পরোটার খাওয়ার উপযুক্ত থাকে না, কাঁকড়ায় যায়, আঁকড়ায় শক্ত হয়ে কাঁকড়া হয়ে যায়। এই কারণে তো এই যে ভাজা হয়ে যেতেছে, আমার আর বেশি নেই। তো সবার জন্য ডিম পোস্ট করব, ডিম ভাজি করব। আপনাদের ভাইয়ের জন্য হলো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করা লাগে, সে আবার পোস্ট খাইতে চায় না। আর এই যে ওদের জন্য পোস্ট করছি। আর আমি হলাম গিয়ে ডাল আছে, আমি আজকে ডিম পোস্ট বা ডিম ভাজি কোনোটাই খাবো না, কারণ আমার প্রেশারটা একটু বাড়তি বাড়তি লাগতেছে। এই কারণে অনেকে বলতে পারেন পরোটা খাইতেছেন, আর সবসময় খাই না। আজকে সবার জন্য বানাইলাম বিধায় আমি নিজের জন্য 2টা ভাইজা নিলাম। এত আমি রুটিই খাই। আর এই তো আমার নাস্তা আমি নিয়ে বৈশা উঠছি। আমি হলাম গিয়ে 2টা পরোটা নিছি, আর ডাল ছিল, ওই ডালের তরকারি নিছি। ডালের সাথে একটু ঝোল ছিল, আলু ঝোল, ওইটা নিচে। আর এই যে সাদিদের তো এখন লেখাপড়া কোনো কিছু নাই, যদিও রেজাল্ট দিচ্ছে, খুব ভালো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। তো এখন তো পুরোটাই অবসর, ওর এই মন মতো ঘুমায়, যখন মন চায় ঘুমায়, যখন মন চায় উঠায়, কিছু করার নেই, কিছু বলারও নেই। কারণ এতদিন খুব জার্নি করছে, খুব একটা মানে স্টুডেন্ট লাইফ কাটাইছে, তো এখনও স্টুডেন্টই থাকবে। তারপরও মানে এখন তো আপাততের জন্য অবসর ফ্রি, 2-3 মাস ভালোই আরাম করতেছে। আরামও করতেছেন, আমার ছেলে পরীক্ষার পরে কোথাও ঘুরতেও যায় নাই, কোথাও কোনো জায়গায় বেড়াতেও যায় নাই, কারো বাসাতেও যায় নাই, গেলে একটু শুধু আর পুকুর বাসা যায়। এই তো। আর এই যে আমার ছোটো ছেলে আদিব চলে আসছে, মহান বিদ্যান। সে হইল গিয়া স্কুলে সপ্তাহের মধ্যে 2-3 দিন তার স্কুল নাগাই পড়ে। তো এখন সে চলে আসছে, আর বড়টা ঘুমাইতেছে। ও হইল গিয়ে নিজের মন মর্জি মতো উঠবে। তো এই ফাঁকে আমি নাস্তা করে নিছি। তো রাত্রে আর থালা বাসন ধুই নাই, কারণ আমার থালা বাসন আমার নিজেরই ধুইতে হয়। তো যখন মন চায় আমি তখনই ধুই, যখন মন চায় রাত্রে ধুই, যখন মন চায় সকালে করি, মানে নিজের শরীরের অবস্থা বুঝা। কারণ মাঝে মধ্যে এখন আমি প্রায় অসুস্থ থাকি বলতে, যদিও আমার ডায়াবেটিস আছে আজকের থেকে না, অনেক দিন থেকে। দেখা যায় মাঝে মধ্যে শরীর ভালো লাগে, মাঝে মধ্যে খারাপ লাগে। তো এই যে বাপ ছেলের এখন নাস্তা দিছি, বাপ ছেলে বসে এখন নাস্তা করতেছে। তো আমি করছি আরও 1 ঘন্টা আগে, তারা এখন বসছে। তো ছেলে হইলো বাপের জায়গায় বসছিল, বাপে আবার ওইখান থেকে ছেলেরে চাপায় নিজের জায়গায় মতো বসছে। কেউ কারো জায়গা ছাড়তে চায় না, মনে হইতেছে জায়গা দুজনেরই রেজিস্ট্রি করা। তো বাপ ছেলে দুজনে একটু দেখলাম তক্ক করলো। বাপের ছেলেরে তুমি বসো, ছেলেকে না তুমি এখানে আহো। তো দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে অবশেষে যে যার জায়গার মতো বইছে। আর আমি হলাম গিয়ে যে নিজের জন্য পাঙ্গাস মাছের একটা টুকরা, আমি আর কি পাঙ্গাস মাছ খাইতে পারি না, খাই মাঝে মধ্যে মন চেলে। তো আমারটা হলো আমি ভর্তা বানাইছি। আর এই যে
চিকেন টিকা আজকে বেশি কিছু রান্না করি নাই, পাঙ্গাস মাছের দু পেঁয়াজে রান্না করছি, এর জন্য আর ভিডিও করি নাই। আর এই যে চিকেন টিকা বানাইছি আমি, এটা খুব ভালো লাগে আমার কাছে, তো সবাই এটা দিয়ে খুব পছন্দ করে খাইছে। আর আমার নিজের জন্য আমি মাছের ভর্তা করছি, মানে আমার পাঙ্গাস মাছটা আমি তরকারিতে দেই নাই আর কি, কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতাতে ভর্তা করে নিছি। তো এইভাবে খাইলে আমার কাছে ভালো লাগে, পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকে তো খাইতে মজা লাগে। আর অমনি করে মানে তত একটা পছন্দ না। তো খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করলাম না, রেস্ট নিয়ে একটু পার্লারে আসছি অনেক দিন পর, আজকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও করছি। তো পার্লারে আসছি নিজে কিছু কাজ করার জন্য, তো অনেক দিন পরই আসছি, প্রায় 2 বছর পর। এই 2 বছরে পার্লারের চেহারা দেখি নাই, কারণ আমি এতটা এখন আসি না। তো হঠাৎ একটু দরকার হলো বিধায় আসলাম। তো আমার কাজ শেষ, আমি এখন চলে যাব। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।